2016 সালে টি-20 বিশ্বকাপে এই ইডেন গার্ডেনেই কার্লোস ব্র্যাথওয়েট কিন্তু বেন স্টোকসকে পরপর 4 বলে 4টি ছক্কা মেরে ওয়েস্ট ইন্ডিজকে বিশ্ব চ্যাম্পিয়ন করেছিলেন এবং সেই ইডেন গার্ডেনেই 2026 সালে প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপের অভিযান শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ এবং এই দিন তারা মাঠে নেমেছিল স্কটল্যান্ডে। যদিও এই ম্যাচে কিন্তু খেলার কথা ছিল বাংলাদেশে, কিন্তু শেষ মুহূর্তে নানাবিধ রাজনীতিগত কারণে বাংলাদেশ বিশ্বকাপে অংশগ্রহণ না করায় তার পরিবর্তে খেলতে এসছে নেদারল্যান্ড এবং কোনো অঘটন ঘটেনি। ওয়েস্ট ইন্ডিজ এই ম্যাচ কিন্তু সহজেই জিতে গেল, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 20 ওভারে করে 182 রান। এরপর খেলতে নামে নেদারল্যান্ড, তারা 18 ওভার 5 বলে 147 রানে অল আউট হয়ে যায়, অর্থাৎ এই ম্যাচ কিন্তু জিতে গেল 35 রানে ওয়েস্ট ইন্ডিজ। এবং যদি আমরা ব্যাটিংয়ের নজর দিই, ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে হবে এবং ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের মধ্যে ব্রেন্ডন কিং করেন 30 বলে 35 রান, অধিনায়ক শাই হোপ করেন 22 বলে 19 রান। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের রানটা ভালো জায়গায় পৌঁছে দেন সিমরান হেটমায়ার এবং তার যে 36 বলে 64 রানের ইনিংস। এছাড়া রেভান পাওয়েল করেন 14 বলে 24 রান এবং রাদারফোর্ড করেন 13 বলে 26 রান, যার ফলে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে তোলে 182 রান। এরপরেই খেলতে নামে নেদারল্যান্ড, কিন্তু নেদারল্যান্ড কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে সেভাবে দাঁড়াতেই পারেনি, যার ফলে 18 ওভার 5 বলে মাত্র 147 রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ড। এবং ওয়েস্ট ইন্ডিজের জয়ের অবশ্যই ব্যাটিংয়ে যেমন সিমরান হেটমায়ারের ইনিংস অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পারফরমেন্স। বিশেষ করে সেফার্ড 20 রান দিয়ে পান 5 উইকেট। এছাড়া জেরম হোল্ডার নেন 30 রান দিয়ে 3 উইকেট এবং ওয়েস্ট ইন্ডিজের বোলারদের দাপটে মাত্র 147 রানে অল আউট হয়ে যায় নেদারল্যান্ডের ইনিংস। এবং যদি নেদারল্যান্ডসের ব্যাটসম্যানদের মধ্যে দেখি, নেদারল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে টম ব্রুস সর্বোচ্চ 28 বলে 35 রান করেন। এছাড়া যার ফলে এই ম্যাচ কিন্তু জিতে অভিযান শুরু করলো ওয়েস্ট ইন্ডিজ।